মামা বাড়িতে একটা বেলা থেকেই পরে আমরা বাড়িতে চলে এসেছিলাম। আর এ বাড়িতে এসে তো আমাদের থাকার ব্যবস্থা করতে হবে। এ বাড়ি ট্রাঙ্কটার ভিতরে সমস্ত বেডশিট বালিশের কভার আমরা বাড়িতে যাওয়ার সময় তুলে রেখে যাই, আবার এসে শোয়ার সময় পেতে নিই, সেই বিছনাটাই পাচ্ছিলাম। সেদিন রাত্রে আর কিছুই ফুটেজ নিইনি, দিদা যে ভাত তরকারি দিয়েছিল সেগুলো খেয়েই ঘুমিয়ে পড়েছি। সকালে ভাই বাজার থেকে পরোটা নিয়ে এসছে আর চিকেন নিয়ে এসছে। মা পাশের দোকান থেকে কিছু জিনিস এনে এখন চিকেন রান্না করে আমরা দুপুরে এটা খাওয়া দাওয়া করব। কিছু কষা চিকেন আমাকে দিল খেতে, সেটাই খেয়ে আমরা চলে গেছিলাম ব্যাংকে মায়ের আধার কার্ডের সঙ্গে যে ডিবিটি লিঙ্ক সেটা করার জন্য। আসার সাথে সাথে দেখি প্রবল পরিমাণে ঝড় শুরু হয়ে গেছে, বৃষ্টিও হয়েছে খুব। মাকে ট্রেনের ওদিকে তুলে দিয়ে আমি টোটোতে করে চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে। খেয়াঘাটে নেমে তো কিছুক্ষণ আমাকে হেঁটে আসতে হয়, তো এখানে প্রচুর পরিমাণে জল জমে গেছিলো। বাড়িতে এসে ঘরটাকে ক্লিন করতে লেগেছি, কারণ সব কিছু এলোমেলো করে রেখে গেছিলাম গতকাল মামা বাড়িতে। সেই জন্য এসে জামা কাপড়গুলো তুলে নিয়ে বিছনা ঘর সব কিছুই ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। আমার এখন জীবনটা সত্যি পুরো যাযাবরের মতন হয়ে গেছে। আমি কোথায় কখন থাকবো ঠিক নেই। পাখির বাসার ঠিক আছে, তো আমার বাসার এখন ঠিক নেই।